আজকে এই অ্যালবামটা নিয়ে বসেছি, যেটা হচ্ছে এ বাড়ির বিয়ের অ্যালবাম। শেষ হয়ে যেতে মানে গোলা হলুদ জল শেষ হয়ে যেতে ওরা বাজার থেকে কাঁচা ওই গুঁড়ো সানরাইজের হলুদ কিনে এনেছে। সানরাইজের হলুদ গুঁড়ো কিনে এনে গুলে আমার মাথায় ঢেলেছে। হচ্ছে লাস্ট এই ছবিটা দিয়ে মন হাওয়ায় পেয়েছি তোর নাম। লাস্ট কথা যে যখন এই ভিডিওটা দেখছো ততক্ষণে কিন্তু আমাদের একটা বছর কমপ্লিট হওয়ার প্রায় দোরগোড়ায় চলে এসেছে। তার মানে অ্যানিভার্সারি আসছে, অ্যানিভার্সারি ফুল প্রুফ প্রচুর প্ল্যান আছে, প্রচুর কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবার আছে। তো হ্যালো সবাইকে, আজকে চলে এলাম তোমাদের সাথে সম্পূর্ণ একটা অন্য টপিক এবং অন্য ধরনের একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু আজকে এই অ্যালবামটা নিয়ে বসেছি, যেটা হচ্ছে এ বাড়ির বিয়ের অ্যালবাম, আর সাথে একটা ফটোও রয়েছে ভীষণ সুন্দর। তো সেটা সম্পর্কে পরেও বলছি, ফার্স্টে এই অ্যালবামটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এবাড়ির মানে আমার শ্বশুর বাড়ির তরফের যে বিয়ের অ্যালবামটা সেটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল জানি। আর ভাবলাম ওয়েডিং সিজন, বিয়ের অ্যালবাম, সবার বিয়ে হচ্ছে, আমারও বিয়ের কথা একটু একটু মনে পড়ছে, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এই মেমোরিজ গুলো শেয়ার করি। তো আজকে আমি একা শেয়ার করব না, হাজবেন্ডও আছে সাথে, তাকেও ধরে বেঁধে নিয়ে এসেছি। সবাই দুজনে মিলে একসাথে বসে গল্প করব, ওয়েডিং মেমোরিজ, ওয়েডিং অ্যালবাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো চলো অ্যালবামটাকে এবার বের করা যাক। আর বলে রাখি যে আমাদের মানে হচ্ছে এদের বাড়ির তরফে মানে আমার শ্বশুর বাড়ির তরফে ভিডিওগ্রাফি যে করেছে ওয়ান অ্যান্ড অনলি ড্যানিয়েল মানব চিত্রগ্রাফি, তাদের সমস্ত কিছু ডিটেলস আমার ডেসক্রিপশনে থাকবে। আর তোমাদের যদি ওদের কাজ ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে কিন্তু ওদেরকে বুক করেই নিতে পারো। অনেক কথা বলে ফেললাম, চলো এবার তাহলে বের করে দিই অ্যালবামটা। তো এই হচ্ছে আমাদের এবাড়ির মানে শ্বশুর বাড়ির তরফের ওয়েডিং অ্যালবাম। অ্যালবামের পেজটা শুরুই হচ্ছে আমাদের দুজনার ফেস দিয়ে, আর পেজের ওপরের কোয়ালিটিটাও অসাধারণ, বেশ সুন্দর একটা অভ্রর মতো চিকচিকে ভাব রয়েছে। তো চলো তাহলে এখান থেকে শুরু করা যাক। ফার্স্টেই কিন্তু শুরু হচ্ছে আমার নয়, ওনার ছবি দিয়ে কিন্তু ফার্স্টে শুরু হচ্ছে। আর এটা একটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট পেজ, ছবিটা ভীষণই সুন্দর। এটা ওর একটা গায়ে হলুদের ছবি, আইবুড়ো ভাতের ছবি। এবাড়ির আইবুড়ো ভাত মানে হচ্ছে ওর আইবুড়ো ভাতের দিন দুপুরবেলা ওকে যে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল এই থালাগুলোতে ওর মার সাথে মানে আমার শাশুড়ি মার সাথে সব ছবি। আর এবাড়ির যা সবাই গেস্ট ছিল, প্লাস এই যে কলসটা গাঁথা হয়েছিল। তোমরা যারা যারা আমার বিয়ের ভিডিও দেখেছো, মানে আমার না, এর রিসেন্টলি আমি অনিসদার বিয়ের যে ভিডিওটা করেছি মানে আমার যে ভাসুরের বিয়ে হলো, তো সেখানে এরকম একটা কলস গাঁথা হয়েছিল, যেটা আমাদের মানে হচ্ছে শ্বশুর বাড়ির নিয়মে রাজপুতদের বিয়েতে এরকম একটা কলস গাঁথতে হয়। তোমরা সেখানে দেখেছো, আমি দেখিয়েছি। তো এইটা এখানেও হয়েছিল। তো কলস গাঁথার কাজ চলছে, এখানে ঢোল পুজোও হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মাছের মুড়ো খাচ্ছে। এই যে আমি এবার চলে এসেছি ভিডিওতে, ও আমাকে বললো যে তুমি তোমার বাড়ির ভিডিওতে জয়েন করলে তোমার এক্সপিরিয়েন্স গুলো তুমি জানাতে পারবে, তাই তোমাদের কাছে আজকে আমি চলে এলাম। অনেক কোয়েশ্চেন অ্যান্সার আছে আমার বাড়ি, আমার ফ্যামিলি, আমার কিছু নিয়ে। ওর একটা ভিডিও যেটা তোমরা অনেক ভালোবেসেছো, 4 মিলিয়ন ভিউজ পেয়েছে শর্টসে। তো তার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। তার মধ্যে অনেক কমেন্টস আছে যে আমি বাঙালি কিনা, ভালো কমেন্ট, অনেক কন্ট্রোভার্সি চলেছে সেটা নিয়ে, অনেক জিনিস না জেনে মানুষ বা না বুঝে বলেছে। তো আমি আশা করব সেগুলো নিয়ে একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। তো এখন যেহেতু এটাই খুলেছি তো এটা বলে দিই যে আমাদের কিন্তু এটা আশীর্বাদের সময়কার ছবি, যেগুলো আশীর্বাদ হচ্ছে আমাকে সকালে মানে সকালের বিয়ের দিন দিকে। হ্যাঁ, বিয়ের দিন সকালে আশীর্বাদের। তো ছবিগুলো এত সুন্দর, ওরা ক্যান্ডিড এত সুন্দর সুন্দর ছবি তুলেছে যেগুলো আমার কাছে খুব ভালো। তো তারপরে চলে আসি এই জায়গাটা, এটা নিয়েই বলি। বাবার এই ঘটনাটা
তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। বাবা হ্যাঁ 2018 সালে গত হয়েছেন। তো সেই কারণেই আমাদের নিয়ম আছে যে বাবা মাকে বসে বিয়ের সমস্ত কাজ করতে হয়, মানে যেটা সব বিধির বাড়িতেই হয়। সময়ে যে কাজটা বাবা আর মানে যার বিয়ে ছেলে কি মেয়ে বসে সেটা ওদের ক্ষেত্রে বাবা মা দুজনাকেই করতে হয়, বসতে যেহেতু হয়। বাবা নেই সেহেতু মা একা করতে পারবে না বলে হুম, আমার কাকু কাকা কাকিমা কাকিমা করেছে। দুজনা করেছেন। আমার মানে আমার সব থেকে ভালো লেগেছে তারা এত সুন্দরভাবে এসছে। তার যে মেয়ে আছে সে আসতে পারেনি বিয়েতে, তার জন্য মনে খুব দুঃখ হয় যে আমার বোনটা আসতে পারেনি। আর এই যে আঁকাটা, এটা আমার বান্ধবী, আমার ছোটবেলাকার বান্ধবী। সে করেছে, তার হাতের আর্টটা খুব ভালো। হ্যাঁ, এটা সেটা তো আমার ঘরেই জানোই আছে, যে ওখানে আমাদের বিয়ের সময় ঘরেই এটা আছে। করতে হয়। আ মানে যে এই লেখাটা যেটা যেটা আমাদের ঘরে সম্রাট থাকে। শহীদ পাইলের শুভ বিবাহ আর ডেটটা। এবার চলে আসি জল কাটাতে। জল কাটতে যাওয়া। হুম। যেটা বেসিক্যালি আমাদের বাড়ির সামনেই গঙ্গা। তোমাদেরকে একদিন এই ভিডিওটাও পায়েল দেখাবে। মানে তোমাদের পায়েল দিয়ে সানশাইন দিদি দেখাবে। আমাদের এখান থেকে গঙ্গাধারটা খুব কাছে। পায়ে হেঁটে ১০ মিনিট। তো সেই জায়গাটাতে জল কাটতে যাওয়া, মায়ের খুব মানে আনন্দ যে না সবাই মিলে যাওয়া হয়েছিল। মামামকে কিন্তু এই ছবিটি সত্যি সত্যিই সুন্দর দারুণ লাগছে। লাগছে এই হ্যাঁ। ছবিটায়। তারপরে চলে আসি আমার কিছু ফটো সেশন নিয়ে, যেগুলো হ্যাঁ, নিয়ে খুব মানে এখন হিরোর ফটো সেশন আমি নেই কিন্তু মার্কেটে না? দাঁড়াও তোমারগুলো আমি আমি, মার্কেটে নেই। তুমি চলে এলে যে আমি চলে যাব না? না, তখন আমি ধামা চাপা পড়ে যাব। এই হচ্ছে ব্যাপার। আপনারা সেটা একদমই জানেন। না। পাইল দি সানশাইন মানে আমি কিছু না। আমি সেজন্য না, আসিই না ভিডিওতে। সেটা আপনারা সেটা সেটা বুঝতেই বললে পারেন। হবে না। আমি না, ছবি না, 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 সব সময় দেখাই না ভিডিওতে। সেটা না। আর একটা কথা বলে রাখি, এই পেজগুলো, পেজটা দেখো এই পেজ এটা অব্দি কিন্তু এটা গ্লসি। কিন্তু গ্লসি ছিল। গ্লসি এটা ছিল। আলো পড়লে বোঝা যাচ্ছে যে এটা চকচক করছে। বুঝতে পারছো? আর এই পেজটা মানে এখান থেকে শুরু হচ্ছে ম্যাট। এই কোয়ালিটিটা কে কতদূর বুঝতে পারছে আমি জানি না, বাট একদম একদম ভেলভেট ভেলভেট টাইপের যেন একদম কোয়ালিটিটা। আজ আমার গায়ে হলুদ, তাই তো? আজ তোমার গায়ে হলুদ হ্যাঁ, তো গায়ে হলুদের এই পর্বটা, এটা একটা আমার বাড়ির পাশে যে আমাদের কুকুরটা। কুকুরটা আছে, মানে আমাদের ওকে আমি লালু বলি। লালুর সঙ্গে তুলে নিয়েছে। খুব সুন্দর ছবিটা উঠিয়েছে। আর পেপারটা কিন্তু পুরো ম্যাট। এই পুরো সিরিজটাই ম্যাটের ওপর আছে। হুম, এই স্মোক, এটাও কনসেপ্টটা আমার ছিল যে না আমি স্মোকের ভেতর দিয়ে এই ছবিটা তুলবো। এটা দারুণ সুন্দর সুন্দর, এটা একটা ছবি তোলা এই হয়েছে। ছবিটা ভীষণই সুন্দর। আর আমাকে বিশেষ করে টোপর আমি মাথাতে রাখতে পারছিলাম না। ২০ বার পড়ে যায় এই এই এরকমের আরো এই ঝাঁকড়া, এই এই যে এই কোঁকড়ানো যে চুলের জন্য আমি ঝাঁকড়া রাখতে চুলের পারি না। জন্য। তো গায়ে হলুদের এই পর্বটা তাড়াতাড়ি শেষ করে দিই। কারণ অনেক এইবার কিন্তু সেই জিনিসটা যেখানে আমাকে সেই ঠান্ডা হ্যাঁ, কালে এই এইটা সময়টা, আমাকেও করতে হ্যাঁ, হয়েছে। তোমাকেও করতে হ্যাঁ, হয়েছে। এটা সব্বাইকে করতে আমাকে হয়েছে এই এসব। ঠান্ডার সময় আমাকে ক্যামেরাম্যানদের এরকমভাবে জল দেওয়া, অত্যাচার। আর এরকমভাবে গায়ে জল ঢালা হয়েছিল, হলুদ জল। এমনকি এমনকি কি হয়েছিল? হলুদ শেষ হয়ে যেতে, মানে গোলা হলুদ জল শেষ হয়ে যেতে ওরা বাজার থেকে কাঁচা ওই গুঁড়ো হলুদ সানরাইজের এনে, হলুদ হ্যাঁ, কিনে এনেছে। সানরাইজের হলুদ গুঁড়ো কিনে এনে গুলে আমার মাথায় ঢেলেছে। তো এই কারণেই এত লেট হয়েছিল আমার বিয়েতে বেরোতে। তো এইভাবেই গায়ে হলুদটা কেটেছে। দেখতে পারবেন যে কিরকম সুন্দরভাবে হুম, গায়ে হলুদটা এখানে করা হয়েছে। খুব সুন্দর, সুন্দর ছবি, খুব সুন্দর, সুন্দর মেমোরিজ এখানে রয়েছে। বর আমার এটা বেরোচ্ছে এটা সেজেগুজে। কিন্তু এই সাজটা নিয়ে, বেসিক্যালি এই সাজটাকে নিয়েই অনেকজনার অনেক রকম কমেন্টস আছে যে আমি নাকি বিহারি, আমি নাকি আ মুসলিম। বিয়ে প্রথমত হচ্ছে বিহারিটাই বেশি বলেছে, নন বেঙ্গলি বলেছে। আমি পরিষ্কার একটা ডাল ভাত খাওয়া বাঙালি মানুষ। আপনাদের মতন, সবারই মতন। তো এই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, কারণ এখন অনেকেই এটা বিয়েতে একটা মানে স্টাইল করেই শেরওয়ানি হ্যাঁ, পরে এটা কিন্তু একটা বিয়ে করতে হ্যাঁ, বিয়ে যায়। করতে যায়। আর এটা একটা আমরা স্টাইল হয়ে বেসিক্যালি গেছে এখন। আমরা কিন্তু হচ্ছে সম্রাট সিংহ। তো আমরা সিংহ যেহেতু আমরা রাজপুত ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা একটুখানি রাজবেশ পরে। হ্যাঁ, রাজবেশ মানেই যে এটা বাঙালি নয় সেটা না। ভাই, হ্যাঁ, এ হচ্ছে মা, এ হচ্ছে আমি। ফ্যামিলি পিক। ফ্যামিলি পিক। এই পিকটা খুব সুন্দর। এটা আমার ২ মাসি। মাসিরা। মায়ের দেখুন একদম যমজ দিদির মতন তো এইখান থেকে শুরু হচ্ছে মানে হচ্ছে আমাদের বাড়ির সেকশন। হ্যাঁ, তো সেইজন্যই সেই উনি চলে জন্য এলেন। আমি আবার এসে বসে পড়েছি। তোমাদের এইবার দেখতে থাকো। মানে আমার ছবি তো দেখলে। ব্যাস। এই যে আমার ছবি হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি এসছি এতক্ষণ বিয়ে ধরে কি করতে। আমার একটা ছবিও ছিল? না, ছিল না। এখানে এইবার বর বরণের সমস্ত কিছু ছবি এ চলছে। এ এ এ আমার এইবার মা কিন্তু বরণ এবার করছে। কিন্তু আপনারা দেখতে থাকুন যে আমাকে কিভাবে আমার বউ আমাকে টপকে যায় সেটা এবারই বুঝতে টপকে পারবেন। চলুন ফালতু এবার শুরু কথা হচ্ছে। বলো না। এবার শুধু হ্যাঁ, দেখুন তো আপনারা। এইটা হচ্ছে যেটা ড্যানিয়েল আমাকে ক্যাপচার করে দিয়েছে। এত সুন্দর, সুন্দর কিছু ছবি, কিছু মোমেন্টস। এই শুরু হলো। জাস্ট এইমাত্র শুরু হলো কিন্তু আমার ছবি।
এতক্ষণ তোমার ছবি চলেছে, ফার্স্টে কভার ফটোতেও তোমার ছবি। আর এই পেজের মেটেরিয়ালটা একটুখানি দেখিয়ে দিই, কারণ এইগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একদম গ্লসি গ্লসি পেজ, আর এইগুলো হচ্ছে একটুখানি চকচকে ভেলভেট অভ্র টাইপের হচ্ছে সেকেন্ড দেখো এইবার এগুলো আমার কিছু আলাদা আলাদা ইউনিক ফটো সেশন। ও আচ্ছা, এগুলো রাখতে হবে, আচ্ছা ঠিক আছে, রাখতেই হবে। আর এখানে এই ছবিটা খুব পছন্দের আমার, পান পাতা দেয়া। তোমরা ক্যামেরাতে কতটা ভালো বুঝতে পারছো জানি না, বাট সামনে থেকে সামনাসামনি খুবই কিন্তু সুন্দর। অসাধারণ পেজের কোয়ালিটি, আর ফটোগুলো প্রত্যেকটা কিন্তু মারাত্মক সুন্দর। আর এইখানে হচ্ছে গিয়ে মানে আশীর্বাদ চলছে, বর এসে বসেছে, আর যেখানে ওই শ্রী দিয়ে যে আশীর্বাদ করা হয়, তারপর হচ্ছে আমার দানের সুন্দর শাশুড়ি মা। হ্যাঁ, এই যে বাবি এখানে ওকে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করছে, আমাদের বাড়ির ঠাকুর মশাই। তারপর হচ্ছে এখানে অ্যানিভার্সারিও কিন্তু খুব কাছাকাছি চলে এসছে আমাদের। 17ই জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি। শুরু শপিং সব শুরু হচ্ছে, শপিং তো শুরু হয়েই গেছে, সবকিছুই শুরু হয়ে গেছে, ওদিকে কাজকর্মও শুরু হয়ে গেছে, কি ডেকোরেশন হবে, সব বসবো। কিরকম কি হবে না মেনুটা এখনো হবে, ঠিক হয়নি, মেনুটা ঠিক তোমাদের সঙ্গে হয়নি। আলোচনা করব। আলোচনা অবশ্যই করব তোমাদের সাথে মেনু। তোমরা জানাবে কি কি মেনু হওয়া উচিত না উচিত, কমেন্টসে তোমরা জানাবে। অবশ্যই, তো সেই জন্য না সেই 1 বছর কি করে কেটে গেল কিছুই তো বোঝা গেল না। এই যে বিয়ে করতে বসা থেকে আজকে এই দিনটা, হস্তবন্ধন হ্যাঁ হস্তবন্ধন, এই যে জিনিসগুলোর পর থেকে তুমি একটা জিনিস বলো কেমন কেটেছে, আমি কেমন কেটেছে একটুখানি শেয়ার করে দিও। কেমন কেটেছে বলতে হ্যাঁ খুব ভালো কেটেছে। হ্যাঁ, অশান্তি ঝামেলা যে হয়নি, সংসারে থাকতে গেলে সবকিছুই হয়, অবশ্যই হয়েছে, কিন্তু আমার যেটা বলার যে ও কখনো মানে কোনো কিছুতে রাগারাগি বা খুঁটিনাটি কিছু হলেও ও কখনো আমায় রাগ করে থাকতে দেয় না, সবসময় আমার রাগ ভাঙায়। আমার মানে শুধু রাগ নিয়ে বলছো না, দিনকে দিন- ভালোবাসি সেটা বলো হ্যাঁ, না। ভালোবাসি, অবশ্যই অবশ্যই ভালোবাসি। রাগ আমি সেটা খুঁটিনাটি বলিনি ভাঙ- তুমি ভালোবাসো না, সেটা অবশ্যই ভালোবাসো। আর কখনো সেটা আমাকে তোমার রাগ করে বলে- থাকতে দেয় না। ও বলছি তো আমি তোমার নামে ভালো ভালো কথাই তো বলছি, তুমি রাগ ভাঙাও, সেটাই বলছি। যে এমনি ভীষণ সাপোর্টিভ, ভীষণ কেয়ারিং হাজবেন্ড আমার। এই যে আমার সুন্দরী বউ। আর সবাই এই যে দেখো এই দেখো চোখে অ্যালার্জি হয়ে গেছে, কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবে ওর চোখ দুটো কিন্তু লাল হয়ে গেছে, কারণ ওই যে হলুদ জল ঢালা হয়েছিল তার কারণে। এমনি তারপরে রিসেপশনের দিনও লাল সিঁদুর পরলে কোনো অসুবিধা নেই। আর বিয়ের দিনটাতেই শুধুমাত্র যখন সিঁদুরদানটা হয় তখন সেই সময়টা শুধুমাত্র মেটে সিঁদুরে হয়, কারণ এটা আমাদের পূর্বপুরুষদের আমল থেকেই চলে এসেছে। এটা আমরা কিন্তু বিহারি হিন্দুস্তানি কোনো ব্যাপার নেই, কেউ ভুল করো না দয়া করে এই বিষয়টাই। এই যে পাঞ্জাবি পরে আছি আমি, এই যে পাঞ্জাবি পরে তোমরা যারা যারা কমেন্ট করেছো তারা প্লিজ ঢুকে একবার ফুল ভিডিওটা দেখে নিও, তাহলেই বুঝতে পেরে যাবে। দেখুন ঘুম চোখে, আমাকে দেখেই বোঝা যাচ্ছে জোর করে পোজ দিচ্ছি, জোর করে একেবারে মানে কষ্ট হচ্ছে, ভালো লাগছে না আর তখন। আর এই ছবিটা এত ভালো উঠেছে তার কারণটা যে দুজনেই চোখ বন্ধ ঘুমের ঘরেই আছে, সেইজন্যই ভালো বোঝা এসে গেছে, যাচ্ছে না। সেইজন্যই মেকআপ হয়ে গেছে। মেয়ের কাছে ভীষণ কষ্টের এই মুহূর্তটা, ভালো করেছে যে ওরা বেশি ছবি রাখেনি বিদায়ের, এই দুটো পেজেই যা বিদায়ের ছবি আছে। আমাদের বাড়িতে বোধহয় একটু বেশি আছে বিদায়ের ছবি। সত্যি ভীষণ কষ্টের, সব মেয়েরাই বুঝবে যারা রিলেট করবে, যারা মানে বিয়ে হয়ে এসছে সকলেই এটা বুঝতে পারবে। এটা হচ্ছে এ বাড়িতে মানে বধূ বরণের সময়, মানে আমি যখন প্রথম ঢুকলাম তো সেই সময় মা আমাকে বরণ করছিল, মাম্মাম, তো সেই সময়কার ছবি। আর তারপরেই শুরু হয়ে যাচ্ছে আমাদের রিসেপশন নাইটের ছবি। আমার ফার্স্টে যাক এখানে রিসেপশনে অন্তত আমার ছবি দিয়ে শুরু হয়েছে। রিসেপশনে ফার্স্টে আমার লুকের ছবি দিয়ে শুরু হয়েছে, মানে আমাদের রিসেপশনে যে আমার লুকটা ছিল তো সেই লুকের ছবি দিয়ে শুরু হয়েছে। আর কথাগুলোও এখানে ভীষণ সুন্দর করে লিখেছে, প্রত্যেকটা মানে একটা গানের লাইন নয়, কোনো কবিতার লাইন, ভীষণ সুন্দর লেখাগুলো। আমার পরেই চলে আসছে হিরোর ছবি, আমার এক পেজের ছবি দিয়েই চলে আসছে আমার বরের ছবি। এই ছবিগুলো কারণ হল ফাঁকা হওয়ার পর সম্পূর্ণ এই ছবিগুলো তোলা। এই ছবিটাও কিন্তু ভীষণ সুইট লাগছে দেখতে, এটা ছোট হলে কি হবে, ছবিটা ভীষণ সুইট লাগছে দেখতে, তাই না? থ্যাংক ইউ। ও ওয়েলকাম। যে আমাদের 4 জনের ছবি, আমি, ও, মাম্মাম আর সঞ্জু, এই 4 জনের ছবিটা ভীষণ সুন্দর। এই 4 জনের ছবিটাকে দিয়ে ও কিন্তু বাঁধিয়ে, মানে আমাদের যে ফটোগ্রাফার ড্যানিয়েল বাঁধিয়ে কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যালবাম বানিয়ে দিয়ে, অ্যালবাম না, একটা সুন্দর ছবি বানিয়ে দিয়েছে, ফ্রেম বানিয়ে দিয়েছে, যেখানে
এই ছবিটার মাঝখানে যে স্পেসটা দেখতে পাচ্ছ, এখানে ছোট্ট করে ও কিন্তু বাবার ফেসটাকে ঢুকিয়ে একটা এত বড় একটা ফ্রেম বানিয়ে ওটা আমাদের বিয়েতে গিফট করেছে। তো ভীষণ সুন্দর, সেই ছবিটাও তোমাদেরকে দেখাবো। তো এটা আমাদের কাছে ভীষণ মেমোরেবল, যে এত সুন্দরভাবে এডিট করেছে, সেখানে যে বাবাকে কেটে বসানো হয়েছে সেটা কোনো দিক দিয়েই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন বাবা আমাদের মধ্যেই রয়েছে। খুব সুন্দর সেই ছবিটা। আর এখানে কিছু বিয়ের গেস্টের ছবি, আমার এখানেও কিছু গেস্টদের ছবি আছে, মানে রিসেপশনে যারা এসেছিল। আর এই ছবিটা হচ্ছে আমাদের সকল যারা মিলে, মানে হচ্ছে বৌদিরা যারা ছিল। তো আমার কেউ বয়সে বড়, মানে সম্পর্কেও ছোট, এরকমও কেউ আছে। এই যে ডোনা, সৌমিলি, কৌমি সবাই মিলে একটা ছবি আছে। এই ভদ্রমহিলার বিয়ে হচ্ছে, যেটাকে আইবুড়ো ভাত খাইয়েছি। দেখো অর্ধেক চোখ বুঝে গেছে। হ্যাঁ, মানে ওর চোখটা বুঝেছে ওই কারণেই, কারণ ওর বিয়ে হবে সেই জন্যই চোখটা বুঝে আছে। তো সৌমিলির আইবুড়ো ভাতের ভিডিওটা যারা দেখোনি এখনো কিন্তু তোমরা দেখে আসতে পারো। এরপর হচ্ছে মাঝরাতের ছবি। এইখান থেকে শুরু হচ্ছে আমাদের মাঝরাত, কি তখন 3:30 তো বাজে, 3টে 3:30 বাজে অলরেডি। প্রচন্ড ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। রিসেপশনের দিন সেদিনকে ছিল, সেই সময় আর ভালো লাগছিল না। আর ড্যানিয়েলরা মানে হচ্ছে গিয়ে চিত্রগ্রাফির ফুল টিম আমাদের জোর করে বেঁধে ধরে একদম ছবিগুলোকে তুলিয়েছে। তবে এখন মনে হয় যে না, ভালো করেছে যে ওরা তুলিয়েছে, ওদেরকে আমি তার জন্য আমার কাছে গালও শুনেছে যে আমার আর ভালো লাগছে না। তো সেই রকম কিছু মোমেন্টের ছবি, ব্যাস এইখানেই শেষ হচ্ছে কিন্তু প্রায় বিয়ের অ্যালবাম। আর এই পেজটাও কিন্তু দেখো অসম্ভব সুন্দর, এই ফুলের ছবিটা দিয়ে তোমার দ্বিধাই বাঁচি, সত্যি তোমার দ্বিধাতেই বাঁচি। ছবিটা দিয়ে মন হাওয়ায় পেয়েছি তোর নাম, এইটা দিয়ে শেষ হচ্ছে আমাদের ওয়েডিং অ্যালবামের সমস্ত ছবি। লাস্টে আমাদের দুজনের এই ছবি, আর এই যে চিত্রগ্রাফির লোগো, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু দেয়া রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি ডেসক্রিপশনেও অবশ্যই দিয়ে দেব। আর এই গিফটটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে চিত্রগ্রাফির তরফ থেকে দেয়া হয়েছে। এই ছবিটা এতটাই সুন্দর, আর দেখো কি সুন্দর আলো জ্বলছে এখানে, লাইটের সাথে কানেক্ট করলে বেশ সুন্দর, কিন্তু একটা নাইট ল্যাম্পের মতো একটা কাজ করে। বেশ সুন্দর ছবিটা। মাঝে মাঝে জ্বালাই, এই ছবিটা এখানেই থাকে, আমি রাখি। তো মাঝে মাঝে জ্বালাই ছবিটা, দেখি নিজেরাই, আবার কোনো কোনো সময় রাতে জ্বালিয়েও শুয়ে পড়ি। তো এইটা ছিল আমাদের পুরো ওয়েডিং অ্যালবাম। আমি আমার বাপের বাড়ির অ্যালবামও শেয়ার করেছি, শ্বশুর বাড়ির অ্যালবামও আজকে আমি শেয়ার করলাম। তো তোমরা এই রকম ভাবে ভালোবাসা দিও, তোমরা যারা যারা দেখছো, বড়দেরা যারা, ছোটরা যারা, বা যারা আমাদের বয়সী আছো, তারা যেমন দেখছো, তারা যেমন শেয়ার করছো, তারা যেমন কমেন্টস করছো, করবে। বেশি বেশি করে আমাদেরকে সাজেশন দাও কি কি ভিডিও করতে হবে। তোমরা তোমাদের সাজেস্টেড ভিডিও বলতে পারো যে এই টাইপসের ভিডিও করো, বা দিদি এই ভিডিও করো, তোমার থেকে এই ভিডিও দেখতে চাই। তোমার মেকআপ বলো, জুয়েলারি বলো, শাড়ি বলো, বা তোমরা যদি কোনো রান্নার ভিডিও দেখতে চাও, যে কোনো কিছু যা তোমরা সাজেস্ট করো অবশ্যই বলতে পারো কমেন্ট সেকশনে। আমি সেই রিলেটেড ভিডিও করারও চেষ্টা করব। অবশ্যই তোমাদের জন্যই সবকিছু, তোমাদের জন্যই আজকে আমাদের এই পরিবারটা একটু একটু করে গ্রো করছে, একটু একটু করে বড় হতে চলেছে। তোমরা এইরকমই ভালোবাসা দিয়ে যাও সবাই, যাতে তোমাদের সকলের আশীর্বাদে আমি আরো বড় হতে পারি, আমাদের এই ছোট্ট পরিবারটাকে আরো বড় করে নিয়ে যেতে পারি। আর একটা কথা বলে দিচ্ছি, তার মাঝে আরেকটা কথাও বলে দিই, লাস্ট কথা, যে যখন এই ভিডিওটা দেখছো ততক্ষণে কিন্তু আমাদের 1টা বছর কমপ্লিট হওয়ার প্রায় দোরগোড়ায় চলে এসেছে। তার মানে অ্যানিভার্সারি আসছে, অ্যানিভার্সারি ফুল প্রুফ প্রচুর প্ল্যান আছে, প্রচুর কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবার আছে। এর কি কি জিনিস কেনা হচ্ছে অ্যানিভার্সারির জন্য, আমার কি কি জিনিস কেনা হচ্ছে অ্যানিভার্সারির জন্য, সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। প্রিপারেশন প্লাস কি আমাদের বড় করে একটা অনুষ্ঠান করারও, মানে যাই হোক মোটামুটি রিলেটিভ বলে, বন্ধু বান্ধব বলে একটা সুন্দর গেট টুগেদার করারও ইচ্ছা আছে, সবটাই হবে। তো সেই অ্যানিভার্সারি পার্টির ভিডিও সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো নেক্সট আসতে চলেছে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও। তো আজ এই পর্যন্তই, খুব শীঘ্র দেখা হচ্ছে আরো নতুন ভিডিওর সাথে। তো টাটা।